ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রে নবতম সংযোজন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে চোত্তাখোলাতে উদ্বোধন হলো টুরিস্ট ডেস্টিনেশন কেন্দ্রের। ত্রিপুরা রাজ্য সহ বহিরাজ্যে এমনকি ভিনদেশী বিভিন্ন স্তরের পর্যটকদের আরো বেশি করে আকৃষ্ট করার জন্য রাজ্যের পর্যটন দপ্তর কাজ করে চলেছে। ক্রমাগত রাজ্যের পর্যটন ক্ষেত্রকে বিকশিত করায় রাজ্য সরকারের প্রয়াস অব্যাহত। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার অন্তর্গত চোত্তাখোলা টুরিস্ট ডেস্টিনেশন কেন্দ্রের উদ্বোধন করতে গিয়ে উপরে লিখিত কথাগুলো বলেছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি মন্ত্রী দায়িত্ব নিয়ে দাবি করলেন, এই সময়ের মধ্যে সরকার গোটা ত্রিপুরা রাজ্যকে পর্যটনের ক্ষেত্রকে ভিত্তি করে গোটা পৃথিবীর মধ্যে বিশেষ স্থানে আসীন করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করে চলেছে। দৃষ্টান্ত স্বরূপ মন্ত্রী উদয়পুর থেকে শুরু করে বিভিন্ন দৃষ্টান্তগুলো উপস্থাপন করেন। এছাড়া পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে নিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী উন্নয়ন পার্ক পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7। টাকা খরচ করে আমরা যারা সনাতনী, আমাদের জীবদ্দশায় কেউ আমরা 51 শক্তিপীঠে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেগুলো ছড়িয়ে রয়েছে, ভারতবর্ষে রয়েছে, পাকিস্তানে রয়েছে, শ্রীলঙ্কায় রয়েছে, বাংলাদেশে রয়েছে। আমাদের জীবদ্দশায় আমরা কেউ 51 শক্তিপীঠে আমরা যেতে পারবো না। তাই ওই 51 শক্তিপীঠের আদলে রেপ্লিকা আমাদের সনাতনীদের জন্য উদয়পুরের বন্দরে আগামী 1.5 বছরের মধ্যে নতুন করে মাথা তুলে দাঁড়াবে। 98 কোটি টাকা ভারত সরকার আমাদেরকে প্রদান করেছে, যাতে আমরা সেটা করে রাজ্যের বাইরে থেকে, বিশ্ব থেকে যারা সনাতনীরা রয়েছেন তাদেরকে আমরা এখানে আনতে পারি। আপনারা জানেন যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রসাদ স্কিমে 51 কোটি টাকা ব্যয় করে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। কাজ সম্পন্ন হয়ে গেছে, যে কোনো সময় আগামী কয়েক মাসের মধ্যে সেটা উদ্বোধন হবে। আমাদের ছবিমুড়া প্রায় 70 কোটি টাকা ব্যয় করে বিভিন্ন পরিকাঠামো আমরা যুক্ত করছি, যাতে সাবরুম থেকে, বেলোনিয়া থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে, থাকা খাওয়া। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।